আজকে আমার আলোচ্য বিষয় সমাজচিত্র। একটা সমাজের একটা চিত্র আপনাকে দেখাই, একটু দেখেন, আমার দিকে একটু তাকান। আমরা আমাদের চেহারাকে, ফেসকে গোসলের পরেও আয়নার সামনে দাঁড়িয়ে দেখি, কারণ এই আয়না আমাদের চেহারাটা কেমন এটা বলে দেয়। একটা গ্রাম, একটা সমাজ, একটা এলাকা, একটা অঞ্চল, এর আয়না হলো ওই সমাজের শিক্ষা প্রতিষ্ঠান। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি আপনার চেহারাটা দেখার জন্য বাড়িতে যে আয়নাটাকে ব্যবহার করেন, এটা আপনি আপনার চেহারা, ফেস দেখার জন্যই নির্ণয় করেন, নিরূপণ করেন। কিন্তু আপনার সমাজ এটা কেমন, তার চালচলন, তার ওঠা বসা, তার ব্যবহার, তার নীতিমালা, তার সবকিছু, এটা নির্ভর করে আপনার সমাজের আয়না একটা শিক্ষা প্রতিষ্ঠান। সেটা হতে পারে মক্তব, হতে পারে প্রাইমারি স্কুল, হতে পারে মাদ্রাসা, হতে পারে আরো ছোট বড় অনেক শিক্ষা কেন্দ্র বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান। তাহলে আপনার সমাজের আয়না হলো শিক্ষা প্রতিষ্ঠান। এটা দিয়ে আপনাকে দেখতে হবে। দেখাই আমার আলোচনা প্রবেশের পূর্বেই আরেকটা দোকান আপনাকে দেখাই। আমি কি দেখাতে চাই একটু বোঝার চেষ্টা করেন। একটা দোকান দেখাবো, দোকানটা স্বর্ণের দোকান, পাশাপাশি আরেকটা দোকান কয়লার দোকান। কয়লা আপনারা চেনেন, যা দিয়ে আগুন প্রজ্বলন করা হয়, আলহামদুলিল্লাহ। আর দুটো দোকান আপনাকে দেখাই, একটা স্বর্ণের দোকান, একটা কয়লার দোকান। স্বর্ণের দোকান দরজা বন্ধ করা আছে, আলহামদুলিল্লাহ। দোকানদার এসে শাটার বা দরজাটা খুললেন, তখন কি দেখা যায়? এই দোকানের মধ্যে স্বর্ণ আছে এটা দেখা যায়। তাহলে দোকানের দরজা খোলা হলে স্বর্ণ দেখা যায়। আর কয়লার দোকানের দরজা বন্ধ, শাটার বা দরজাটা খোলা হলো, তখন কি দেখা যাবে? কয়লা দেখা যাবে। আমাদের চরিত্র এটা হলো একটা দোকানের ন্যায়, আর আমাদের মুখের ভাষা, জবান, এটা হলো দরজার ন্যায়। আপনার চরিত্র কেমন, এটা মুখ থেকে যে ভাষা পেশ করবেন, এটা কয়লা না স্বর্ণ প্রমাণ হবে। অতএব আপনাকে একটু মূল্যায়ন করেন। আজকে আমি আপনাকে এই গভীর রাতে বোঝাতে চাই, সমাজ চিত্র এটা একটা প্রতিষ্ঠান, আর দ্বীনি প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের একটা ধারাবাহিকতা আছে, শৈলী, শ্রেণী বিন্যাস আছে। তার জন্য আমি আমার সমাজকে 5টা ভাগে বিভক্ত করি। আমি কোরআনের আয়াতে আসবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসবো ইনশাআল্লাহ, অবশ্যই। তবে আমি আমার এই শ্রেণী বিন্যাস 5 ভাগে আমি বিভক্ত করি। তার মধ্যে একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন পর্ষদ অর্থাৎ কমিটি। দ্বিতীয় নাম্বার হলো উপদেষ্টা মণ্ডলী, অর্থাৎ তারাও একটা কমিটির অংশ। তৃতীয় হলো শিক্ষক মণ্ডলী। চতুর্থ হলো শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রী। এটা হলো প্রথম অংশের 4টি শ্রেণী। এভাবে 5টি বিষয় আছে। দ্বিতীয় নাম্বার সেটা হলো আমাদের মক্তবের শিক্ষক, মসজিদের ইমাম, এই শ্রেণী। তৃতীয় নাম্বার হলো আমাদের সমাজের প্রত্যেকটি মসজিদ বা মক্তবের পরিচালন পর্ষদ অর্থাৎ কমিটির সদস্যবৃন্দ। চতুর্থত 4 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো অত্র প্রতিষ্ঠানে পাঠরত যেসব ছাত্রছাত্রী আছে, তাদের যে অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ আছেন তানারা। পাশাপাশি 5 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো সমাজের সাধারণ জনগণ, মুসলিম উম্মাহ। এই 5টি স্তর নিয়ে একটা প্রতিষ্ঠান গঠিত হয়, আলহামদুলিল্লাহ বলি আমরা। এটা হয় স্কুল অথবা মাদ্রাসা, হয় ছোট প্রতিষ্ঠান না হয় বড় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আমরা বা এই প্রতিষ্ঠানগুলিকে, আমি কথা বলছি শুধু এই প্রতিষ্ঠানকে নিয়ে নয়, সামগ্রিকভাবে আমাদের রাজ্যে, আমাদের দেশে, সারা পৃথিবীতে যত প্রতিষ্ঠান আসবে এভাবেই গড়ে ওঠে এবং গড়ে তুলতে হবে। যদি সেটা গড়ে তোলা যায় তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানগুলি টেকসই একটা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে। অন্যথায় আমাদের প্রতিষ্ঠানগুলি ভুলণ্ঠিত হবে, নিঃস্ব হবে, অভাবী থাকবে, ঘাটতিতে চলবে, ঋণগ্রস্ত থাকবে।
সব সময় আমাদের হাত পাততে হবে। আপনারা যদি আমাদেরকে দেন তাহলে চলতে পারবো, যদি না দেন তাহলে আমরা বঞ্চিত হব আর নিরুপায় হয়ে যাব। আমি আপনাদেরকে একটা টেকসই এবং সঠিক ইসলামী গঠন পদ্ধতি, ইসলামী গঠন প্রণালী, গঠনতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানের এই ধারা আজকে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। তার জন্য আমাদের প্রয়োজন প্রাথমিক পর্যায়ে দুটি জিনিস। নাম্বার ওয়ান, তিনটি জায়গার সমন্বয়। এক হলো কমিটি, দুই হচ্ছে শিক্ষক, তিন হচ্ছে যে অঞ্চলকে কেন্দ্র করে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই তিন স্তরের মানুষের সমন্বয় চাই, মেলবন্ধন চাই, ঐক্যবদ্ধ সহমত পোষণ চাই। যদি বড় চাঁদঘর মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে বৃহত্তর চাঁদঘর গ্রামকে কেন্দ্র করে, এই গ্রামে যদি 20টি মসজিদ থাকে, যদি তার বেশি কম মসজিদ থাকে বা কমিটি থাকে, সমাজবাসী থাকে, তাদের সাথে বড় চাঁদঘর মাদ্রাসার পরিচালন কমিটির যদি কোনো হৃদ্রতা না থাকে, একাত্মতা না থাকে, মেলবন্ধন না থাকে, তাহলে এই প্রতিষ্ঠান ঘাট দিতে চলতে বাধ্য। তার জন্য চাই কমিটি, শিক্ষক এবং যে অঞ্চল বেসিস এই প্রতিষ্ঠান শিক্ষা কেন্দ্র, সেই শিক্ষা কেন্দ্রকে উন্নত করার জন্য এই ত্রিস্তরীয় মেলবন্ধন সহমত পোষণ করা। আমাদের সম্পর্ক থাকবে গাঢ় গভীর, এবং সেই গাঢ় এবং গভীরে আমরা একটা টেকসই স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নীত করব আরো উন্নত প্রতিষ্ঠানে। যদি সেটা সম্ভব হয়, এই প্রতিষ্ঠানে আমাদের 2-3 ঘন্টা কালেকশন করা লাগবে না ইনশাআল্লাহ। আমি তার একটা চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। এমনটা নয় যে আমি এই প্রোগ্রামের কোনো ভুল ত্রুটি ধরার জন্য আলোচনা করছি। আমি এখন আমার আলোচনার কিছু ধরন পরিবর্তন করেছি, কারণ 40 বছর বয়স, কদিন বাঁচবো, 36-37 কেজি ওজন, 40-45-47-52 থেকে এই পর্যন্ত এসেছি, কতদিন থাকবো এই পৃথিবীতে? যতদিন আছি আমরা এই পৃথিবীতে, যতদিন যেদিন থেকে থাকবো না, ইন্তেকালের পর আপনি কি দিতে পেরেছেন সমাজের জন্য, কি পরিকল্পনা তুলে দিতে পেরেছেন, কি কর্মসূচি আপনি দেখিয়ে দিয়েছেন, কি কর্মসূচি আপনি নিয়েছিলেন আপনার জীবদ্দশায়? এটাই আপনার পৃথিবীতে বেঁচে থাকা কিয়ামত পর্যন্ত। এটাই আপনাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখতে সক্ষম। প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি মানুষের অন্তরে, প্রতিটি মানুষের মনে, প্রতিটি সমাজবাসীর চোখে আপনি বেঁচে থাকতে পারবেন আপনি আপনার কর্মসূচির আলোকে। তাছাড়া আপনি মৃত্যুর পর একটা শ্রীগাল, একটা কুকুর, একটা বিড়াল, একটা বাদর, একটা ইঁদুর, একটা সূচো, এরা যেমন মরে, আমার আপনার মৃত্যু যদি তেমন হয়, তাহলে আমার আর ওই শ্রেণীর মধ্যে পার্থক্য কি হলো? সেই পার্থক্য করার জন্য হলেও আমাকে আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবেই। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা কিভাবে সাজাতে পারি একটু দেখেন। একটা সুন্দর চিত্র আছে, একেবারে অঙ্কিত চিত্র, যা আমি আপনাকে ব্ল্যাকবোর্ডে একে একে আজকে আমি বক্তব্যের মাঝে দেখাতে চাই, আপনার হৃদয়ে পৌঁছে দিতে চাই, মাত্র আধা ঘন্টা 40-45 মিনিটে, যেটা নিয়ে আমরা বাড়িতে ফিরে গেলে একটা প্রাইমারি স্কুল, একটা মাদ্রাসা, একটা মক্তব, একটা শিশু শিক্ষা কেন্দ্র অথবা একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় লেভেল দিয়ে আমরা সেটাকে যে কোনো ভাবে আরো উন্নীত করতে পারি, আর উচ্চতর বিদ্যালয় প্রতিষ্ঠিত দিতে পারি। শুধুমাত্র আমাদের এই পরিকল্পনা কর্মসূচিটা হাতে নেওয়া দরকার। দেখেন, 1 নাম্বার, আমাদের মাদ্রাসা বা স্কুলের জন্য স্টুডেন্ট দরকার, ছাত্র দরকার। কিভাবে আমরা ছাত্র পাবো? আমাদের এই অঞ্চলে যতগুলি মসজিদ আছে, যতগুলি মক্তব আছে, এটা হলো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কিংবা মাদ্রাসার ছাত্র প্রোডাকশন। এখান থেকে আমরা লাভ করব আমাদের ছাত্রছাত্রী। কোথা থেকে? আমাদের মসজিদ এবং আমাদের মক্তব, শিশু শিক্ষা কেন্দ্র। এখান থেকে আমরা ছাত্র তৈরি করে জীব সোজা করে পাঠিয়ে দেব কোথায়? বড় চাঁদঘরের মাদ্রাসার মতন শিক্ষা প্রতিষ্ঠানে, বড় চাঁদঘরের প্রাইমারি স্কুলের মতন প্রতিষ্ঠানে, বড় চাঁদঘরের হাই স্কুলের মতন উচ্চ বিদ্যালয়ে অথবা উচ্চতর বিদ্যালয়। এভাবে আমরা পলাশী কলেজে পাঠাবো। আমাদের সূচনা হবে কোথায়? আমাদের মসজিদ এবং আমাদের মক্তব, এই শিশু শিক্ষা কেন্দ্র। তাহলে ছাত্রের আমাদের কোনো অভাব হবে না। উদাহরণস্বরূপ মনে করেন এই গ্রামে 20টা মসজিদ আছে, তাহলে 20টা মক্তব বা শিশু শিক্ষা কেন্দ্র আছে। প্রতিটি মসজিদে বা প্রতিটি মক্তবে যদি গড় 50 জন ছাত্রছাত্রী থাকে, ওখান থেকে প্রত্যেক বছর 12 মাস অন্তর
যদি 10টা করে স্টুডেন্ট মক্তবী লেখাপড়া শেষ করে 5-6 বছর পর্যন্ত, তাহলে 20টা প্রতিষ্ঠান থেকে 20 × 10 আমরা 200 স্টুডেন্ট পাবো যারা মক্তব পাশ করে শিশু শিক্ষা কেন্দ্র পাশ করে বেরিয়ে এসেছে এই বছর। তারা কোথায় যাবে? বড় চাঁদঘর প্রতিষ্ঠানে, বড় চাঁদঘর প্রাইমারিতে, বড় চাঁদঘর উচ্চ বিদ্যালয় ইত্যাদি। তাহলে আমরা আমাদের এই বৃহত্তর গ্রাম থেকেই আমাদের ছাত্রছাত্রী পেয়ে যাচ্ছি। ছাত্রছাত্রী খোঁজার জন্য আমাদের আমতলায় যেতে হবে না, নওদায় যেতে হবে না, মুর্শিদাবাদ যেতে হবে না, মালদা দিনাজপুর যেতে হবে না, 24 পরগনায় যেতে হবে না, আমরা এখানেই পেয়ে যাব। যে অঞ্চলকে কেন্দ্র করে আমাদের এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠান চালাতে গেলে আমাদের দরকার অর্থনৈতিক কাঠামো। এই অর্থনীতি যোগান আমরা কোথা থেকে দেব? বছরে একদিন আপনাদের কাছে রুমাল পাতবো, হাত পাতবো, আপনারা দেবেন? এমনটা নয়, এটা তো দেবেনই, কিন্তু এর থেকেও সুষ্ঠু পরিকল্পনা ইসলাম দিয়েছে। ইসলাম পরিপূর্ণ একটি গঠন প্রণালী যুক্ত জীবন ব্যবস্থার নাম, যে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি পদে, প্রতিটি ক্ষণে, সব ক্ষেত্রে কর্মসূচি প্রদান করেছে। একমাত্র ইসলামী এই পরিকল্পনা প্রদানকারী এক জীবন ব্যবস্থা। তাছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো ধর্ম নেই, মতবাদ নেই, কোনো আদর্শ নেই যে আপনাকে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বক্ষেত্রে সংবিধান প্রদান করতে পেরেছে। এমন কোনো মতাদর্শ, এমন কোনো মতবাদ, এমন কোনো রিলিজিয়ান এই পৃথিবীতে এখনো আমি আমার এই সময়কালের গবেষণা স্টাডিতে আমি পাইনি। আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো, আপনারা খুঁজলেও ইনশাল্লাহ পাবেন না। কিন্তু দুর্ভাগ্য, আমাদের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। অর্থনৈতিক পরিকাঠামো কিভাবে আসবে? সাধারণত আমাদের মাদ্রাসার শিক্ষকরা কালেক্টর হিসেবে কাজ করেন, বিভিন্ন কালেক্টর নিয়োগ থাকেন, তারা কালেকশন করেন। আমাদের ছাত্ররা রমজান মাসে কালেকশন করেন বিল বইয়ের মাধ্যমে অথবা বিভিন্ন সিজনে। এটা আমাদের প্রচলন আছে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এর থেকে আরো সহজ টেকসই ব্যবস্থা দেখেন। এই গ্রামে যদি 20টা মসজিদ থাকে, ভাই কটা মসজিদ আছে এই গ্রামে? 21 জুমা, মাশাআল্লাহ। চিন্তা করেন আপনি কত বড় একটা গ্রাম। আমার তো ধারণাই ছিল না, জহির ভাইয়ের সাথে কিছুটা কথা বলে একটু ধারণা পেয়েছিলাম। 21টা জুমা মসজিদ, 2টা গ্রাম মিলে, বড় চাঁদঘর আর ছোট চাঁদঘর নাকি? মাশাআল্লাহ, তো একই চাঁদঘর। তো এই 20টা মসজিদের 20 জন ইমাম, এনারা যদি যোগ্য ভূমিকা দায়িত্ব পালন করেন, তাহলে আপনার এই ধর্মসভায় 3 ঘন্টা কালেকশন করার দরকার হবে না। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি। কি দায়িত্ব পালন করবেন? তারা এই প্রতিষ্ঠানের গুরুত্ব তাগাদা সহ তার অধীনস্থ মসজিদের মুসল্লিদেরকে বছর ভরে 52টা জুমার মধ্যে কমপক্ষে 5টা-6টা জুমায় খুতবার মাধ্যমে তারা জনগণকে বোঝাবেন, মুসল্লিদেরকে বোঝাবেন যে বড় চাঁদঘর মাদ্রাসাটা কতটা প্রয়োজনীয়। এ ব্যাপারে তারা বুঝিয়ে তাদের প্রতি আর্থিক সহযোগিতার জন্য জোর তাগাদা প্রদান করবেন। এবং এই ইমামগণ তারা নিজের থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য এই দায়িত্বভার কাঁধে তুলে নিয়ে নেতৃত্ব প্রদান করবেন। তার জুমা মসজিদের আন্ডারে 200 ঘর আছে, 300 ঘর আছে, 500 ঘর আছে। সেই 500 ঘর থেকে 200 ঘর থেকে এই মাদ্রাসা পরিচালনার জন্য, এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যা অর্থের প্রয়োজন, সেটা 21 জন ইমাম বসে সমন্বয়ের মাধ্যমে লিস্ট করবেন, তালিকা করবেন এবং ভাগ করে নেবেন। আমার অধীনস্থ মসজিদের পরিবারগুলির থেকে আমি বছরে 12 মাসে এত টাকা আমার বড় চাঁদঘর মাদ্রাসায় দায়িত্ব সহকারে পৌঁছে দেব। কোনো বস্তা যাবে না। এক জুমার খুতবায় আমার মসজিদের অধীনস্থ 200 পরিবার বুঝতে যথেষ্ট যে এই প্রতিষ্ঠানের গুরুত্ব কতটুকু। একটু গুরুত্ব বোঝাই। আপনাকে একটা স্বর্ণের দোকান দেখালাম, কয়লার দোকান দেখালাম, এবার একটা গুরুত্ব দেখেন, একটু দেখার চেষ্টা করেন। আপনার কলিজায় কথাগুলি বোঝানোর চেষ্টা করছি। এটাই হয়তো আপনার সাথে আমার জীবনের শেষ কথা, এটাই হয়তো আমার কথা শ্রবণ করছেন আপনি শেষ। মৃত্যুর পর এটা হয়তো ওসিয়ত, বেঁচে থাকলে এটা নসিহত। অতএব আপনার জন্য আমার আজকের রাত্রের সব থেকে মূল্যবান একটি দর্শন, সেটি আপনাকে এখন দেখাতে যাচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, এই গ্রামে 2 গ্রাম মিলে বড় চাঁদঘর, ছোট চাঁদঘর 21টা জুমা মসজিদের, সমস্ত 21টা জুমা মসজিদের যতটুকু গুরুত্ব আছে ইসলামের দৃষ্টিতে, তার থেকে কয়েক শতগুণ বেশি ইসলামের দৃষ্টিতে গুরুত্ব এই মাদ্রাসা, এই তাদরিসের জায়গা, এই শিক্ষা প্রতিষ্ঠানের। 21টা মসজিদের থেকে বেশি বলেছি না কয়েকশো গুণ বেশি বলেছি?
আপনার দিলে যদি এই কথা না পৌঁছায়, আমার আর ভাষা নেই। আপনার গ্রাম বৃহত্তর, এই গ্রামে 21টা মসজিদের যে গুরুত্ব আছে, তার থেকে কয়েকশো গুণ বেশি গুরুত্ব ইসলামের আলোকে এই প্রতিষ্ঠানের। একটা প্রাইমারি স্কুলের, একটা হাই স্কুলের, একটা কলেজের, একটা বিশ্ববিদ্যালয়ের। কারণ আল্লাহ বলেছেন এই পৃথিবীটা সব সিজদার স্থান। গাছতলায় সেজদা দিলে যথেষ্ট, আপনার চাষের জমিতে ওখানে সেজদা দিলে যথেষ্ট। পৃথিবীর সমস্ত ভূমি নামাজের জায়গা। এই মাদ্রাসায় বারান্দায় যদি আপনি এশার জামাত করেন, ফজরের জামাত করেন, কোনো অসুবিধা নেই। এই বিরাট প্যান্ডেলে যদি জুমার সালাতের জামাত করেন, কোনো অসুবিধা নেই, জায়েজ। মসজিদ থাকা ভালো, তবে যে মসজিদ গড়ে তুলতে গেলে, মসজিদের মুসল্লিদের গঠন করতে গেলে, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত রাখতে গেলে শিক্ষা কেন্দ্রের প্রয়োজন, সেটা হলো এই মাদ্রাসা। সেটা হলো এই মাদ্রাসা। ইমামগণ দায়িত্ব কাঁধে তুলে নিয়ে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য আর্থিক সহযোগিতা তিনি নিজের পকেট থেকে দেবেন না, তিনি তার সমাজের অধীনস্থ পরিবারগুলি সমাজবাসীর কাছ থেকে বের করে দেবেন। এই ক্ষেত্রে তারা স্বতঃস্ফূর্ত নেতৃত্বে দিতে ইসলাম তাদের অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান করেছেন। আপনি যদি 4 জন খলিফার ইতিহাসের দিকে তাকান, খেলাফত কালের দিকে তাকান, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ, তানারা তানাদের জামানায় তাদের খেলাফত কালে এই বৈশিষ্ট্য অবলম্বন করেছিলেন। এবং যত গভর্নর ছিল, যত রাজ্যের খলিফা ছিল, যত দায়িত্বশীল ছিল, যত মসজিদের ইমামগণ ছিলেন, সমাজের কর্তা শ্রেণী ছিলেন, তাদের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। দুর্ভাগ্য, আমরা আমাদের শিক্ষা কেন্দ্রগুলিকে সেভাবে ঢেলে সাজাতে পারিনি। আসুন একটু আমরা দেখি যে আমরা এই সমাজবাসী কিভাবে সহজে এই প্রতিষ্ঠানটাকে আরো উন্নত করতে পারি। আর একটু দেখাই আপনাকে, একটু দেখার চেষ্টা করেন। আমার মনে করুন একটা সন্তান এই প্রতিষ্ঠানে পড়ে, অথবা আমার ছোট ভাই বোন পড়ে। এই গ্রামের আমি একজন অভিভাবক। এই অভিভাবক, এটা হলো একটা আতরের ন্যায়। অভিভাবক, স্টুডেন্ট, ছাত্রদের মা এবং বাপ, তারা হলেন ওই সমাজবাসীর কাছে একটা আতর। আতরের ডালা খুললে যেমন সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, শত্রু মিত্র সকলের নাকে পৌঁছে যায়, ঘ্রাণ পেতে থাকে। একজন ছাত্রের বাপ এবং মা, সে যদি উত্তর পাড়ার হয়, দক্ষিণ পাড়ার হয়, পূর্ব পাড়ার হয়, বাগান পাড়ার হয়, যে পাড়ারই হোক না কেন, সেই অভিভাবকের এই প্রতিষ্ঠানের যে প্রশংসা, এই প্রতিষ্ঠান সম্পর্কে যে ভালো ধারণা, এগুলি তারা যখন বলা বলি করবে, আলোচনা পর্যালোচনা করবে, তখন আতরের ঘ্রাণ যেমন অন্যের নাকে যায়, তেমন আমি তার পাশে থেকে এটা শ্রবণ করে আমার কাছে এই প্রতিষ্ঠানের প্রশংসা, এটা আমার কাছে ভালো মনে হবে। আমার ছেলেটাকে এখানে দিতে চাইবো, আমার জাকাতের টাকা এখানে দিতে চাইবো, আমার ফিতরার অংশ এখানে পৌঁছাতে চাইবো, আমার ওসর থেকে এখানে নির্দিষ্ট পরিমাণ আমি পৌঁছানো ধার্য করে দেব, আমার আয় রোজগারের হালাল অর্থ থেকে আমি নির্দিষ্ট পরিমাণ বছরে একদিন অথবা মাসে মাসে এখানে দেওয়ার জন্য আমি চির ধার্য করে রেখে দেব। এটা হলো আতরের সুগন্ধির ন্যায়। যেমন আপনি আপনার ছেলে মেয়ে এখানে দিয়ে, বাচ্চাদের দিয়ে যে ভালোই পাচ্ছেন, মঙ্গল পাচ্ছেন, কল্যাণ পাচ্ছেন, এটা আপনি প্রশংসা করবেন। আমরা বারবার আলোচনা করি, আমাদের ছাত্রদেরকে বক্তব্য দেওয়ায়, আজান দেওয়ায়, কেরাত পড়াই পরিচয়ের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, এটা ভালো। কিন্তু আরেকটি সমন্বয়ের রাস্তা দেখেন, সহজ। সেটা হলো সামাজিক কর্মকাণ্ডে আমাদের যুক্ত হতে হবে। সামাজিক কর্মকাণ্ডে স্বচ্ছ ভারত অভিযান গেল, আপনারা জানেন। এই স্বচ্ছ ভারত অভিযান মাদ্রাসার ছাত্ররা করবে, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা করবে। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের বাচ্চারা, ছেলেমেয়েরা, সন্তানেরা, তারা যেভাবে সমাজ কল্যাণের জন্য নিজেদেরকে বিভিন্ন কল্যাণমূলক কাজে যুক্ত রাখবে, এটাও সুগন্ধির ন্যায়। এই প্রতিষ্ঠানের সুনাম, সুখ্যাতি, তার প্রশংসা, তার কল্যাণমূলক দিকগুলি আমাদের অন্তরে গেঁথে যাবে। এর মাধ্যমে আমরা আমাদের সমাজবাসী অঞ্চলের মানুষের সাথে একটা হৃদ্রতা, আন্তরিকতা, একাত্মতা, সহমতের ভিত্তিতে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলিকে প্রাণ দিয়ে ভালোবাসবো এবং আমাদের ঘাম ঝরানো অর্থকড়িগুলি এই প্রতিষ্ঠান সমূহের কাছে পৌঁছে দিয়ে আমরা আমাদের ঈমানি এবং মানবিক দায়িত্ব পালন করতে পারি। সামাজিক কর্মযজ্ঞের সাথে আমাদের শিক্ষার্থী, আমাদের স্টুডেন্ট, আমাদের টিচারেরা গণ্য থাকবেন। দুর্ভাগ্য, আমি অত্যন্ত সমালোচনার সাথে এই আলোচনা তুলে ধরছি। সেটি হলো, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যদি আমরা আরো উন্নত করতে চাই, তাহলে একটি জিনিসে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সেটি হলো, শিক্ষা কেন্দ্রের কোনো শিক্ষক অথবা শিক্ষা কেন্দ্রের কোনো শিক্ষার্থীকে কোনো সময়
সমাজ কল্যাণমূলক কাজ ব্যতি রেখে আর শিক্ষা অর্জন আর শিক্ষার সাথে যুক্ত এমন কাজ ছাড়া অন্য কোনো কাজে না লাগানোই উচিত। কোনো অবস্থাতেই লাগানো উচিত নয়। যে কোনো কাজে আমরা সাধারণত তাদেরকে যেসব কাজে লাগাই তার মধ্যে বিভিন্ন সময় কালেকশনে আমরা লাগাই। কাদেরকে লাগাই? শাইখুল হাদিস, মুহাদ্দিস, একজন বিজ্ঞ আলেম, যিনি টিচার, যিনি আমার স্যার, তিনি আমাদের কাছে যায় কালেকশনে। আপনি কি একবার চিন্তা করেছেন সমাজের চিত্রটা কিভাবে আমরা তুলে ধরছি মানুষের কাছে, অন্য সমাজের কাছে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, যে আমাদের সমাজের সব থেকে সম্মানিত যিনি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আমাদের মাদ্রাসার শিক্ষক মহাশয়েরা তারা কোরআন শিখেছেন এবং এখন শেখাচ্ছেন। তারা হলেন সমাজের সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সম্মানী মানুষ। এখন যদি তারা আমার আপনার কাছে ভিক্ষার হাত পাতে, চিন্তা করেন। আমি আপনাকে বোঝানোর জন্য একটা ছোট বাংলা শব্দ ব্যবহার করেছি, কষ্ট দেওয়ার জন্য নয়। আমার শাইখুল হাদিস, আমার ওস্তাদ তুল্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়। তারা হলেন অত্যন্ত সম্মানের, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা শ্রেণী। তাদের থেকে মর্যাদা এই পৃথিবীতে আর কারুরই নয়। ইসলামের দৃষ্টিতে তাদের থেকে মর্যাদা এই পৃথিবীতে আর কারুরই নয়। আমার মতন বাকপটু বক্তাও নয় শাইখুল হাদিস। এখন তার হাতে যদি আমি কালেক্টরের দায়িত্ব তুলে দেই, মানুষের কাছে যখন তিনি বারবার চান, তখন তিনি কিন্তু সমাজের জন্য কল্যাণকর হক কথা যেটা, সেটা কিন্তু জোর গলায় বলতে পারবেন না। আর আমার মতন বক্তাকে দিয়ে একটু জোর গলায় সমাজ কল্যাণকর হারাম জিনিস, হালাল জিনিস পরিষ্কারভাবে বলবেন, সেটা হবে না। কারণ আমি গাড়ি খরচা করে এসেছি। যদি খুব জোরে বলি, কমিটির গায়ে যদি লাগে, আমার গাড়ির খরচা হয়তো হবে না। আর আপনাদের শ্রোতা, আপনাদের যদি পিঠে আঘাত করি, তাহলে আপনারা হয়তো এক্ষুনি ফাঁকা করে চলে যাবেন। অতএব আমি বাকপটু, আমি বক্তা, আমার মতন শ্রেণী যারা, আমরা খুব মেপে হিসাব করে কথা বলবো, যেন আপনাদের গায়ে না লাগে। তাহলে এই জলসা, এই ধর্মসভা, এই ইসলাম প্রচারে কি উপকারিতা আছে? এটা তো আমাদের সেই ধরনের জিনিসপত্র চলছে যা আমাদের পার্শ্ববর্তী সমাজ ব্যবস্থায় সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস আমরা দেখতে অভ্যস্ত। ওইভাবে চিরাচরিত নীতিমালার মধ্যে থেকে আমরা আমাদের ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে কখনোই কল্যাণ বয়ে আনতে পারি না। অতএব প্রথম কথায় ফিরে আসি, আমরা আমাদের সমাজকে ওইভাবে মেপে দেখতে পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা যেরূপ। আমি কিন্তু আপনার বাড়ি কখনো পরিষ্কার কিনা দেখতে যাব না। আমি দেখতে যাব আপনার শিক্ষা প্রতিষ্ঠানটা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আমি কিন্তু এটা দেখতে যাব না আপনি আপনার উঠোনের পাশে পাকা রাস্তার ধারে গরু ছাগল বাঁধেন কিনা। আমি দেখব আমার প্রাইমারি স্কুলের সামনে যে মাঠটা আছে, সেই জায়গায় গরু ছাগল বেঁধে ওখানে গোবর, আপনার কি বলে, চোনা গোবর, নোংরা আবর্জনা ভরা আছে কিনা। যদি তাই থাকে তাহলে বোঝা যাবে যে আমাদের এখানকার চিত্রটা যেমন, আমার এই পাড়ার চিত্রটা তেমন হতে পারে, আমার এই সমাজ ব্যবস্থার চিত্রটা তেমন হতে পারে, অর্থাৎ অবক্ষয়ের একটা দিক। আসুন মূল আলোচনায় একটু প্রবেশ করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে আজ থেকে এই কর্মসূচি নিয়ে অগ্রসর হতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় সমাজ চিত্র। সমাজটা আজকে ভরে গেছে সুদে, সমাজটা আজকে ভরে গেছে ঘুষে, সমাজটা আজকে ভরে গেছে মদে, সমাজটা আজকে ভরে গেছে জুয়ায়, সমাজটা আজকে ভরে গেছে লটারিতে। এটা বলার অপেক্ষা রাখে না, একেবারেই ভরে গেছে। এখন আমাকে যদি আপনি রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত টাইম দেন যে সুদ হারাম, সুদ হারাম, সুদের গুনাহ এত বেশি, নিজ মায়ের সাথে জেনা করার থেকেও অনেক অনেকাংশে বেশি পাপ সুদ খাওয়া, সুদ দেওয়া। এটাকে 6 ঘন্টা টাইম দিলাম, এটা ওয়াশ করে বড় চাঁদঘর সমাজ থেকে আপনি মুছে দিয়ে যাবেন, বন্ধ করে দিয়ে যাবেন। আপনাদের কাছে আমি জিজ্ঞেস করছি, ভাই আপনারা যারা এই গভীর রাতে বসে আছেন, আমার ওয়াজ শুনে আপনারা কি সুদ থেকে বেরিয়ে আসতে প্রস্তুত আছেন? চিন্তা করেন। আপনারা সদুত্তর দিতে পারবেন না। আর আপনি যদি হাত উঁচু করেন, আমি কিন্তু আপনার উপর বিশ্বাস রাখতে পারবো না। কারণ আমার সমাজ ব্যবস্থা যে অর্থনীতির উপরে চলছে, সেই অর্থনীতি হলো সুদ ভিত্তিক অর্থনীতি। এখানে আমার এমন কোনো উপায় নেই, ব্যবস্থা নেই যে ব্যবস্থায় আমি সুদবিহীন জীবন যাপন করতে সক্ষম। এমন কোনো ব্যবস্থা আমার দৃষ্টিতে নেই। এখন আপনার কাছে আছে কিনা আমি জানি না। আমি তাই বলে কি সুদের মধ্যে থাকতেই আপনাকে বলছি না, আমি একটা বিকল্প পথ আপনার কাছে উপস্থাপন করতে চাইছি। যদি এটা ওয়াজ মনে করেন ওয়াজ, যদি এটা সমাজ ওয়াশ মনে করেন তাই,
যদি এটা নসিহত মনে করেন, তাই একটা বাস্তব ভিত্তিক সমাজ চিত্র আপনার সামনে উপস্থাপন করতে চাইছি। এই সমাজে বহু বোন, বহু মা যারা সুদের মধ্যে গণ্য হয়ে গেছেন, বহু স্বামী, বহু বাপ, বহু সন্তান, শিক্ষিত অশিক্ষিত, তারা সুদে গণ্য হয়ে গেছেন। এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ কি নেই? এই যুক্ত সমাজকে কি ইসলাম মুক্ত করার ব্যবস্থা প্রদান করেনি? ইসলাম মুক্ত করার সুব্যবস্থা প্রদান করেছে। সেটা শুধুমাত্র ওয়াজের মাধ্যমে নয়, শুধুমাত্র জুমার খুতবার মাধ্যমে নয়, সেটা হলো কর্মসূচির মাধ্যমে। সূরা বাকারা 271 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দারাকুতনি ইত্যাদি সহ পৃথিবীর অসংখ্য হাদিসের কিতাবে এই ভুরি ভুরি কর্মসূচি বিদ্যমান রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, সেই কর্মসূচি কাকে দেখাই, কার কাছে পেশ করি? সেই সহমত পোষিত মসজিদের ক্ষেত্র প্ল্যাটফর্ম, সেই সংগঠিত একটা চিত্র, অথবা শিক্ষিত জন, বিবেকবান, বুদ্ধিসম্পন্ন শ্রেণীকে না আমরা পাই কোনো সেমিনারে, না আমরা পাই কোনো কনভেনশনে, না আমরা পাই কোনো কনফারেন্স সম্মেলনে, অথবা কোনো মাহফিল অথবা জলসায়। দুর্ভাগ্য আমাদের, আমরাই আপনাদেরকে এই কর্মসূচি তুলে দিতে পারিনি। সুদ হারাম, এটা আমরা জানি। 300-র বেশি হাদিস রয়েছে সুদ হারাম হওয়ার ব্যাপারে। সুদের বিপরীত হলো তেজারাত, ব্যবসা, ইসলামিক অর্থনীতি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। 1.5 মিনিটের মধ্যে আমি আপনাকে একটা কর্মসূচি দিয়ে যাই। এই কর্মসূচি অবলম্বন করলে ইনশাআল্লাহ আমি তথা আমরা সকলে, গোটা বিশ্ববাসী সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা থেকে সহজেই বেরিয়ে আসতে পারি। কর্মসূচি নাম্বার 1, এই সমাজে 10 জন মহিলা 10,000 টাকা করে সুদে টাকা নিয়েছে। 12 মাসে 12 কিস্তিতে 12,000 টাকা পরিশোধযোগ্য। অনেক সুযোগ সুবিধা, অনেক রকম সমিতি, ব্যাংক, বিভিন্ন সুদভিত্তিক অর্থনীতি তাদেরকে দিয়েছে। আমরা যদি 10 জন মানুষ এই এলাকার 10,000 টাকা করে জমা করি, এখানে 50,000 টাকা দিয়েছেন, মাইকের কানে আওয়াজ আমার পৌঁছেছে মাইকের মাধ্যমে, আপনারা 30,000 দিয়েছেন, 15,000 দিয়েছেন, বেশি কম দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আমি সাধুবাদ জানাই। দিন প্রতিষ্ঠার জন্য অবশ্যই এটা বলিয়ান, অবশ্যই এটা বলিদান, অবশ্যই এটা দান, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। এই ধরনের মানসিকতাপূর্ণ 10 জন মানুষ যদি আমরা এগিয়ে আসি, এই 10 জন মানুষের 10,000 টাকা করে যদি আমরা একত্রিত করি, আর এই সমাজের তাদের সিভিলটা দেখলাম, কারা ইএমআই দেয়, কারা কিস্তিগুলি পরিশোধ করে মাসে মাসে, এই 10 জনের মধ্য থেকে 5 জন মহিলাকে ডেকে নিলাম। তাদেরকে আমরা একটা সেমিনারে বসালাম। আমরা বললাম, বোন, মা, তোমাদের কাছে আমাদের কিছু উপস্থাপনা আছে। এই উপস্থাপনা হলো বড় চাঁদ ঘর এক মসজিদ থেকে উপস্থাপনা, বড় চাঁদ ঘর মাদ্রাসার পক্ষ থেকে উপস্থাপনা। সার্বিকভাবে এটি ইসলামিক কর্মসূচির মধ্যে গণ্য। আর সেটি হলো এই, তোমরা যে সমিতি থেকে, যে ব্যাংকিং ব্যবস্থা থেকে 10,000 টাকা নিয়েছ, 2,000 টাকা ইন্টারেস্ট সহ 12,000 টাকা পরিশোধ করবে। ওই ব্যাংক তোমাদের যত সুযোগ সুবিধা দিয়েছে, আমরাও তোমাদেরকে সব সুযোগ সুবিধা দেব। শুধুমাত্র 10,000 টাকা আমরা লোন দেব, তোমাকে ঋণ দেব। 12 মাসের মধ্যে তোমাকে 10,000 টাকাই পরিশোধ করতে হবে। 12 কিস্তিতে পরিশোধ করবে, 1 টাকাও বেশি দিতে হবে না। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, পাশাপাশি একটা ব্যাংক, একটা সমিতি, সুদভিত্তিক অর্থনীতি ব্যবস্থা, সেই অফিসারেরা তারা 10,000 দেবে, 12,000 নেবে, আর আমি আপনি 9 জন 10 জন মিলে 10,000 দেব। 12 মাসে সব সুযোগ সুবিধা সমিতির মতনই দেব, 10,000 টাকা ফেরত নেব। বলুন তো, এই সমাজের মহিলারা ওই 10,000 নিয়ে 12,000 দেওয়ার অফিসে যাবে, না 10,000 নিয়ে 12 মাসে 10,000 পরিশোধ করার অফিসে ভিড় করবে? এর নাম ইসলামিক অর্থনীতি, এর নাম কর্মসূচি, এর নাম বাস্তবায়ন, এর নাম ইসলামিক ব্যবস্থাপনা। যদি আপনি প্র্যাকটিক্যালে করে দেখাতে পারেন, পৃথিবীর সমস্ত জঞ্জাল, পৃথিবীর সমস্ত নোংরা আবর্জনা নির্মূল হতে বাধ্য। আপনাকে মাইকে ঘোষণা করে বন্ধ করার প্রয়োজন হবে না। একটু হিকমা বুদ্ধি খাটিয়ে, সচেতনতা অবলম্বন করে, একটু সহমত পোষণ করে 5 জন, 10 জন, 20 জন, 20 জন একটু এগিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনি দেখেন আজকে সমাজে লটারিতে ভরে গেছে, ঘুষে ভরে গেছে, মদে ভরে গেছে। আপনি কিভাবে অস করে এটা ঠেকাবেন? এটা কি ঠেকানো সম্ভব? অস করে ঠেকানো যায়
100%-এর মধ্যে 1%, 2%, 3%, 5%, বাকি 95% আপনি কি দিয়ে ঠেকাতে পারেন সেটা হাতে কলমে প্র্যাকটিক্যালি আপনাকে করতে হবে। যদি সেটা করা সম্ভব হয় তাহলেই কিন্তু এই সমাজকে পরিশুদ্ধ একটা সমাজ ব্যবস্থা এনে দেওয়া সম্ভব, যে সমাজ ব্যবস্থা এই ভারতবর্ষে মিয়া নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ অঙ্কন করেছিলেন, যে সমাজ ব্যবস্থা আল্লামা ফজিলাতুল শেখ সানাউল্লাহ অমৃতুল শরী রাহিমাহুল্লাহ অঙ্কন করে রূপান্তরিত করে গিয়েছিলেন, যে সমাজ ব্যবস্থা এই ভারতবর্ষে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বীজ বপন করে গিয়েছিলেন। দুর্ভাগ্য সেই সমাজ ব্যবস্থা আজকে খাতা কলমে আছে, বই পুস্তকে আছে, কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখাতে পারিনি। আজকে আমরা শুধু সহিহ আকীদার দাবিদার, আমরা শুধু আহলুল হাদিস দাবি করে আমরা ইতি করছি, ক্ষান্ত করছি। আহলে হাদিস সহিহ আকীদা দাবি নেওয়ার পাশাপাশি আপনার কাঁধের উপরে আল্লাহ প্রদত্ত কিছু দায়িত্ব এসে বর্তায়, আর সেই দায়িত্বগুলি হলো এই কর্মসূচিকে অবলম্বন করার মাধ্যমে আপনি নিজেকে আত্মশুদ্ধিমূলক জীবন যাপন করবেন, পরিশুদ্ধ জীবন ধারণ করবেন, পরিশুদ্ধ পরিবার লাভ করবেন, পরিশুদ্ধ একটা সমাজ ব্যবস্থা উপহার দেবেন। তারপরেই আপনি মৃত্যুর পর অমর হিসেবে মানুষের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন। এটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। এর নাম শাশ্বত দিন, চিরন্তন জীবন ব্যবস্থার নাম। আপনি 40 বছর ছিলেন, কিন্তু আপনি 40 বছর পর মৃত্যুবরণ করার পরেও আপনি শত শত বছর, হাজার হাজার বছর মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এর নাম চিরন্তন, এর নাম শাশ্বত দিন ইসলাম। কিন্তু আপনি শুধু ইসলামের জীবন ব্যবস্থাকে কোরআনের মধ্যে বদ্ধমূল করে দিলেন, হাদিসের কিতাবের মধ্যে ঢেকে রাখলেন খণ্ড আকারে। এটার নাম ইসলামী ব্যবস্থা নয়, ইসলামিক সমাজ নয়। আপনাকে খাতে কলমে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন ঘটাতে হবে। আজকে সারা ভারতবর্ষ ব্যাপী টয়লেট পাকা করার অভিযান চলেছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন এনজিওকে দায়িত্ব দিয়ে আমাদের পাকা টয়লেট, পায়খানা, পেশাবখানা করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনার এই পেশাব পায়খানা পবিত্রতার মাধ্যমেই প্রকৃত পবিত্রতা লাভ হয় না। প্রকৃত পবিত্রতা অর্জন করতে গেলে তাওহীদকে উপলব্ধি করতে হয়, শিরক মুক্ত জীবন যাপন করতে হয়। আপনি তাওহীদের উপরে অবিচল হতে পারলেই আপনি পাক ও পুত, আপনি পবিত্রতম একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন কোরআনে আযীমে একাধিক আয়াতে যে আপনি কখনো নাপাক নন, আপনি কখনো অপবিত্র নন। এই পেশাব পায়খানা লেগে গেছে, এটা তো ছোট নাপাকি, কিন্তু আপনি ছোট নাপাকি থেকে বাঁচায় অভ্যস্ত, কিন্তু বড় নাপাকি শিরক। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এত শক্ত ঘোষণা, এত শক্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই কথার দিকে আপনি ভ্রুক্ষেপ করলেন না। আপনি তো পেশাব পায়খানার থেকে একটু ধুয়ে মুছে সাফ হয়ে বেঁচে থাকতে চান। সম্মানিত উপস্থিতি, অতএব এই জলসার মাধ্যমে, বক্তার মাধ্যমে আপনি কিন্তু ইসলামকে পাবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি না। কিন্তু বড় চাঁদঘর মাদ্রাসা, এই ক্লাস, এই সিলেবাস, এই ব্যবস্থাপনা যদি আপনি বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার সন্তানের মাধ্যমে যে শিক্ষা আপনি পাবেন, যে পরিবর্তন আপনি পাবেন, এটা কিন্তু দীর্ঘমেয়াদী টেকসই একটা ইসলামী রূপান্তরের ব্যবস্থা, ইসলামী রূপরেখার ব্যবস্থা। এই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বাঁচিয়ে রাখা অপরিহার্য বলে আমি বারবার বলছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি বারবার একথা বলি, আজও বলছি আপনাদের সামনে, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতগুলি ইমানি দায়িত্ব দিয়েছিলেন, সেই ইমানি দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হলো অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করা। অভিভাবক হিসেবে আপনি কি দায়িত্ব পালন করলেন? সম্মানিত ভাই এবং বোন, আমি আপনাদের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আপনার অর্জিত স্থাবর অস্থাবর সম্পত্তির সব থেকে হকদার কে? আমি উত্তর 24 পরগনা থেকে এসেছি। আমি কি আপনার জমির মালিক? আমি কি আপনার জমির হকদার, পাওনাদার? নিশ্চয়ই না। আপনার যে ব্যবসা কেন্দ্রটা আছে, এই ব্যবসা কেন্দ্রের হকদার কে? নিশ্চয়ই আপনার ছেলে, আপনার মেয়ে। আমার সম্পত্তির হকদার সব থেকে বেশি আমার ছেলে এবং মেয়ে। দুর্ভাগ্য আমাদের, আপনি এই স্থাবর অস্থাবর সম্পত্তি ছেলে মেয়ের জন্য রেখে যান, কিন্তু আপনার জীবন শৈলীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আদর্শ, শিষ্টাচার, উৎকৃষ্ট ব্যবহার, আচরণ। এই উৎকৃষ্ট ব্যবহারটা আপনি কেন আপনার ছেলেকে দেন না, আপনার মেয়েকে দেন না? আপনি যখন পলাশী টাউনে যান, বাজারে যান, সেখানকার মানুষের সামনে আপনি এত ভালো ব্যবহার করেন যে পলাশীতে আপনার কত সুনাম, যে আপনার থেকে ভালো মানুষ হয় না।
আপনি যখন অন্য পাড়ায় যান, অন্য গ্রামে যান, অন্য টাউনে যান, এত ভালো ব্যবহার করেন, আপনার কত সুনাম সুখ্যাতি, কিন্তু যেই আপনি আপনার ছেলের কাছে আসেন, আপনার মেয়ের কাছে আসেন, তখন আপনি রূঢ়ভাষী, তখন আপনি কঠোর, তখন আপনি গালমন্দকারী, তখন আপনি ফাহিশা কথাবার্তা ব্যক্তকারী। আপনি আপনার জীবনের জমির মালিকানা ছেলেকে হকদার মনে করলেন, আপনার দোকানের মালিকানা ছেলে মেয়েটাকে মনে করলেন, কিন্তু এর থেকে বড় সম্পদ আপনার ব্যবহার, আপনার নীতি আদর্শ, আপনার চরিত্র শিষ্টাচার। সেই শিষ্টাচার কিন্তু আপনি ছেলে মেয়েকে বঞ্চিত করেছেন। আপনি সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে ভালো ব্যবহার করেন, কিন্তু আপনার ছেলে মেয়েটার কাছে আপনি দুর্ব্যবহারকারী। তাহলে আপনি কত বোকা! আমি কত কয়েকশো কিলোমিটার দূর থেকে এসেছি, আমার সাথে সালাম মুসাফা করে কত রকম ভালো মন্দ জিজ্ঞেস করলেন, কত রকম টিফিন করালেন, কত রকম ভালো আচরণ করলেন, কিন্তু আপনি ওই বাপ, আপনি ওই অভিভাবক, ওই মা, আপনি কিন্তু আপনার ছেলেটা আর মেয়েটার সাথে ভালো ব্যবহার করেন না। তার জন্য আপনার ছেলেটা মেয়েটা একদিন সমাজ বিরোধী হয়ে গেল, একদিন সমাজের বখাটের ছেলেতে পরিণত হয়ে গেল। অথচ আপনি বাপ, আপনি মা, অভিভাবক, আপনি যদি ছেলে মেয়েটাকে অবহেলা না করতেন, এই ছেলেটাই একদিন দেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রেখেছিল, এই মেয়েটাই একদিন আমাদের দেশ পরিচালনার, আমাদের দায়িত্ব পালন করার, বিভিন্ন দায়িত্ব নেওয়ার মতন ক্ষমতা রাখতো, তার মেধা শক্তি ছিল। কিন্তু আপনি বাপ, আপনি মা, আপনি অভিভাবক, আপনি তাকে অবহেলা করার কারণে প্রথম ঠেলে দিতে থাকলেন। টিচারও তাকে অবহেলা করে যে এ পারে না, এ না পারা ছাত্র, তাকে ঠেলতে ঠেলতে 1 নাম্বার বেঞ্চি থেকে 3 নাম্বার, 3 নাম্বার বেঞ্চি থেকে 13 নাম্বার, এরপর তাকে রুম থেকে বের করে দেওয়া হয়, ক্লাস থেকে বের করে দেওয়া হয়, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়, না পারা ছেলে। আরে আপনার স্কুলের, আপনার মাদ্রাসার আপনার ছেলে যে এবছর ফার্স্ট হয়েছে, আগামী বছর ফার্স্ট হবে, এটাই স্বাভাবিক। আগামী বছর ফার্স্ট হয়েছে, তার পরের বছর ফার্স্ট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হলো আপনার প্রতিষ্ঠানে যে ফেল করতো, অনুত্তীর্ণ হতো, তাকে যদি আগামী বছর ফার্স্ট করে দিতে পারেন, তাকে যদি আপনি উত্তীর্ণ করে দিতে পারেন, তার যদি পরিবর্তন আনতে পারেন, তাহলেই কিন্তু আপনি টিচার, আপনি শিক্ষক, আপনি প্রশিক্ষক, আপনি ট্রেনার। আর আপনার ক্লাসে যে প্রতি বছর ফার্স্ট হয়, সব সময় সেই এগিয়ে থাকে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওর জন্য কারামতি কার, ওর জন্য কারিশমা কার? আপনি বাপ আপনার, না আপনি মা আপনার? অতএব অভিভাবকদের সন্তানদের মূল্যায়নের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে হবে। যদি এই অভিভাবক মা এবং বাপ আমরা গাফিলতি করে ছেলে মেয়েদের প্রতি রূঢ় এবং কঠোর ব্যবহার করি, তাহলে কিন্তু তারা মাদ্রাসায় যাক আর স্কুলে যাক, যে প্রতিষ্ঠানে যাক, এখানে তারা উন্নত হতে পারবে না, তারা কিছু ডেভেলপ করতে পারবে না, বরং আরো নিম্নগামী হবে। এটাই কিন্তু আমাদের গবেষণায় পরিষ্কার হচ্ছে, বারবার আমাদের সামনে আসছে। অতএব ধর্মসভা সারা রাত ব্যাপী আমরা করে না আপনাদের কোনো পরিবর্তন করাতে পারবো, না আপনারা শুনে কোনো পরিবর্তন করতে পারবেন, বরং এই যে বিরাট আয়োজন, এই আয়োজনে খরচ কত? এই আয়োজনে বিরাট খরচ। শুনলাম 3 কুইন্টাল শুধু গরুর মাংস, 3 কুইন্টাল। বিকেল বেলার থেকে খাওয়া দাওয়া চলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দান করুক। আর মাশাআল্লাহ, আমি তো এসে দেখেছিলাম এখানে বসার জায়গা নেই, মহিলাদের ওখানে খবর পাচ্ছিলাম ওখানে ঢোকার কোনো পরিবেশই নেই, মহিলা আর পুরুষ রাস্তাঘাটে জায়গা নেই, হাঁটা চলার সুযোগ নেই, বিরাট ভিড়। এই বিরাট জনগণ, এর দ্বারা কি প্রমাণ হয়? যে আমরা সচেতন, আমরা অগ্রসর হতে চাই, আমরা পরিবর্তন হতে চাই, আমরা উন্নত হতে চাই, আমরা আবার ফিরে দাঁড়াতে চাই। কিন্তু আমাদের কোনো কর্মসূচি হাতে না থাকার কারণে আমরা বারবার এসে হামাগুড়ি দিয়ে হোঁচট খেয়ে আবার আমরা পড়ে যাই, আবার আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাই, আবার আমরা ফিরে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই। তার জন্য ইসলাম প্রতিটি ক্ষেত্রে যেমন আইনি নিদর্শন বিধান দিয়েছে, তেমনি কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রদান করেছে। দেখেন, আপনাদেরকে আরেকটা পরিকল্পনা দেখাই। মাদকতা আপনি কিভাবে বন্ধ করবেন সমাজ থেকে? মদ্যপান বেড়ে যাচ্ছে, মদ্যপান বেড়ে যাচ্ছে, কিভাবে বন্ধ করবেন? আপনার এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনার এলাকায় স্কুল আছে, ক্লাব আছে, এই সবগুলির কমিটিকে এক জায়গায় বসান। মাদ্রাসা কমিটি দায়িত্ব নেন, মসজিদ কমিটি দায়িত্ব নেন, তাদেরকে ডেকে বসান, মসজিদের সামনে ফাঁকা জায়গায় বসান, মসজিদের বারান্দায় বসান, না হয় মাদ্রাসার ছাদে বসেন। তাদের হাত পা ধরে দায়িত্ব ভাগ করে দেন যে আমরা এই ক্লাব,
স্কুল, মসজিদ, মাদ্রাসা, 4টি জায়গার 4টি কমিটি। এই কমিটির সমন্বয়ে একটা শক্তিশালী কমিটি গঠন করতে চাই। আপনারা কে কে একমত আছেন? আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। এই 4টে শক্তিশালী কমিটি, ক্লাবের মতন যুবকদের শক্তি, মসজিদের মতন অর্থবিত্তশালী কমিটি, মাদ্রাসার মতন বিচক্ষণ শিক্ষা অনুরাগী কমিটি, স্কুলের মতন শিক্ষাবিদ কমিটির, এই 4 কমিটির মধ্যে 7 সদস্য বিশিষ্ট অথবা বেশি কম সদস্য বিশিষ্ট একটা যোগ্য কমিটি গঠন করেছি। এই কমিটির নেতৃত্বে থাকবে আমার ক্লাব সদস্যরা। তাদের দায়িত্ব হলো বড় চাঁদঘর সমাজ থেকে মদ ঠেকিয়ে দেবে। প্রথম কর্মসূচি বোতল ঠেকানো, বিড়িটাকে পরে দেখব, পান, তামাক, জর্দা এটা পরে দেখব। প্রথম কর্মসূচি হলো মদের বোতল ঠেকাতে হবে। ক্লাবের সদস্য তাদের এই কমিটির মধ্যে মদের বোতল ঠেকানোর জন্য গুরু দায়িত্বভার তুলে দিতে হবে। দায়িত্বভার তুলে দেবেন মসজিদ কমিটির সদস্য, মাদ্রাসা কমিটির সদস্য, স্কুল কমিটির সদস্য, বাজার কমিটির সদস্য। তাদেরকে আমরা এইভাবে সম্মানিত করে একটা গুরু দায়িত্বশীল হিসেবে একটা ক্লাবের সদস্যকে আমরা আমাদের সমাজ স্বচ্ছতার জন্য তাদেরকে আমরা দায়িত্ব ভাগ করে দিয়ে আমাদের সমাজ থেকে মদের বোতল ঠেকিয়ে দিতে সম্ভব। আমি ইমাম সাহেব, আমাকে যদি মদ ঠেকানোর কমিটিতে আনা হয়, আমি তো জানি না কে মদ পান করে আর কোন বাগানের সরু গলি দিয়ে মদের পেটিগুলি আসে। কিন্তু কমিটি, ক্লাবের সদস্য ভাইরা তারা জানে, আমার ওই দাদা সিরিরা জানে কোন রাস্তা দিয়ে এগুলি আসে, কোন রাস্তা দিয়ে আফিম ঢোকে, কোন রাস্তা দিয়ে ইয়াবা ঢোকে, কোন রাস্তা দিয়ে গাঁজা ফেন্সিডিল ঢোকে, কোন রাস্তা দিয়ে মদের পেটি ঢোকে। ওটা আমার ক্লাবের ভাইরা খবর রাখে। তাই ওই ক্লাবের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারিকে হাত পা ধরে পরিশুদ্ধ করার মাধ্যমে এই সমাজকে মাদকতা মুক্ত সমাজ হিসেবে গড়ে তোলা সম্ভব। এখন আমি যদি মসজিদের সভাপতি মনে করি, সমাজের কর্তা আমি, ক্লাবের সদস্যদেরকে আমি ডাকবো না, তাহলে এই সমাজ নাথিং, এই সমাজ একেবারে নিঃস্ব, এই সমাজ অভাবী, এই সমাজ ক্ষতিগ্রস্ত, এই সমাজ বিচ্ছেদপূর্ণ, এই সমাজ ফ্যামিলি পারিবারিক দ্বন্দ্বে যুক্ত। অর্থাৎ মাদকতার যে কুফল, সেই কুফল আমাদের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বাড়িতে বাড়িতে আমরা দেখতে পাবো। কেউ আমরা এর থেকে মুক্ত হব না। সূরা মায়দা 90 নম্বর আয়াত। যে কোনো তাফসীর গ্রন্থ একবার হলেও জীবনে একটু পড়ে দেখুন, এর ভয়াবহতা কত, এর ক্ষতির দিক কত। অর্থাৎ মাদকতা থেকে আমরা তাদেরকে ঠেকাতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি একজন শিল্পপতির সাথে একবার তার অর্থ কড়ি নিয়ে হিসাব নিকাশে, একজন তার ম্যানেজার প্লাস একজন হিসাব রক্ষক আর আমি ছিলাম তদারকিতে, যার বছরে 50 থেকে 80 লক্ষ টাকা যাকাত হয়। ইনি যাকাত দেন একেবারে পাই টু পাই হিসাব করে। আমার মতন হালকা পাতলা মানুষকে সামনে বসিয়ে রেখে যাকাত 1 পয়সাও বাদ যাচ্ছে কিনা, হিসাব রক্ষক ম্যানেজাররা ভুল করছে কিনা এটা দেখার জন্য এই মানুষটার মন চিন্তা ভাবনা কত মননশীল একবার বোঝার চেষ্টা করুন। এই বছর হিসাব বের করে যাকাত একেবারে সঠিকভাবে বন্টন করে দিলেন। পরের বছর তার কাছে আবার হিসাব করার জন্য গেলাম, আবার সে বছর দিলেন। তৃতীয় বছর তার কাছে গেলাম, যাওয়ার পরে আমি তাকে একটা প্রশ্ন করে হতবিহ্বল হয়ে গেলাম। আমি তাকে বললাম, ভাই আপনি প্রথম বছর যে যাকাত দিয়েছিলেন, সেই যাকাত নিতে আপনার অফিসে কত মানুষ এসেছিল? তিনি তখন ম্যানেজারকে বললেন, ম্যানেজারের নাম ধরে বললেন, নামটা বলছি না, যে একটু খাতাটা বের করো। দেখলাম 141 জন মানুষ তার অফিসের সামনে লাইনে দাঁড়িয়ে বা সময় অনুপাতে যাকাত নিতে এসেছিল। পরের বছর কতজন নিতে এসেছিল? আমাকে তিনি বললেন, কেন ভাই আপনি এই প্রশ্ন করছেন কেন? আমার একটা উদ্দেশ্য আছে বললাম। তিনি পরের বছরের খাতা আনতে বললেন, আনলো। আনার পরে দেখা গেল প্রথম বছর ছিল 141 জন, দ্বিতীয় বছর যাকাত নিতে এসেছে 308 জন, ডবলেরও বেশি। আমি বললাম, তৃতীয় বছর লেটেস্ট গত বছরের খাতাটা কোথায়? তিনি খাতা আনতে বললেন। খাতা বের করে দেখা গেল 1100 ওভার করেছে। এই ব্যক্তি রমজানের 20 তারিখ থেকে চাঁদ উদয় পর্যন্ত যাকাত বন্টন করতেন, কিন্তু মানুষের ভিড়ে মানুষকে ট্যাকেল করার জন্য সিভিক লাগে, পুলিশ লাগে। এক সময় এত ভিড় হওয়া শুরু হলো যে তিনি এই সময় ওমরায় চলে যেতেন, দেশেই থাকতেন না। আমি ভাইকে বললাম, ভাই যাকাত ব্যবস্থা হলো ভিক্ষুক নির্মূলের ব্যবস্থা।
ভিক্ষুক উচ্ছেদের ব্যবস্থা। কিন্তু যে ব্যবস্থায় যাকাত প্রদান হচ্ছে এই ব্যবস্থায় তো ভিক্ষুকের সংখ্যা বাড়িয়ে তুলছে। বললো আমিও তো তাই ভাবছি, আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি। আমার গত বছর 50-60 লাখ জাকাত দিয়েছি, এবছর 1.5 কোটি টাকা জাকাত দিলাম, এবছর 2 কোটি 8 লাখ না 11 লাখ জাকাত দিলাম, এত জাকাত দিলাম তারপরও নিরুপায়, আমি অভাবে মেটাতে পারছি না, লোকের সংখ্যা শুধু বাড়ছে, লোকের সংখ্যা শুধু বাড়ছে, শুধু বাড়ছে। এটা কি জাকাতের মাধ্যমে ভিক্ষুক বাড়ানোর ব্যবস্থা? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন থেকে জাকাত প্রদান শুরু হলো, মাত্র 3 বছরের মাথায় জাকাত নেওয়ার মতন লোক খোঁজা লাগলো। কে আসো জাকাত নেওয়ার মতন? জাকাত নেওয়ার লোক পাওয়া যায় না। বস্তা ভর্তি দিনার মুদ্রা দিয়ে জাকাত দাতা, জাকাত গ্রহীতাকে খুঁজতে শুরু করলো। আর এখন জাকাত দাতা যিনি, তিনি 100 করে টাকা দিলেও তার জাকাত আর ফান্ডে থাকে না, 1000 করে দিলেও আপনি দিয়ে পারবেন না। মোস্তাক হোসেনের কাছে জিজ্ঞেস করুন, শাহজাহান বিশ্বাসের কাছে জিজ্ঞেস করুন, কালাম ভাইয়ের কাছে জিজ্ঞেস করুন, আর বড় বড় জাকাতদাতা শিল্পপতি তাদের কাছে জিজ্ঞেস করুন, কি করুন দুর্দশা আজকে। কেন? শুধু ইসলামিক কর্মসূচির বিপরীতে যে যখনই আমরা এই ব্যবস্থা নিয়েছি তখনই আমাদের এই দুরবস্থা নেমে এসেছে। জাকাত রমজান মাসে দিতে হবে এমন কোনো আয়াত নেই, এমন কোনো হাদিস নেই। আপনি কেন রমজান মাসে জাকাত গণনা করা শুরু করলেন? আপনার জাকাতের জন্য শর্ত ইসলাম যেটা দিয়েছে সেটা হলো আপনার অর্থ 1 বছর পূর্ণতা পাবে। আপনি ব্যবসা শুরু করেছেন জানুয়ারি মাসের 2 তারিখে, আগামী বছর জানুয়ারি মাসের 2 তারিখ আসার আগে হিসাব কমপ্লিট হবে, যত পরিমাণ জাকাত হয়েছে প্রদান করা হয়ে যাবে। 2 তারিখ এসে গেল মানে পরের বছর থেকে আবার হিসাব যুক্ত হবে। সেইটা যদি রমজানের 1 তারিখ হয়, পরের বছর রমজানের 1 তারিখে আপনার বছর পূর্ণ হবে, এটা ঠিকই আছে। কিন্তু আপনার ব্যবসার সাথে, আপনার অর্থ গচ্ছিত বা সঞ্চয়ের সাথে আপনার জাকাতের পরিসীমা নির্ধারণ করা হয়েছে, ইসলাম করে দিয়েছে। কিন্তু আপনি কেন রমজান মাস করলেন? সারা পৃথিবীর সব মুসলমান যদি রমজানে জাকাত দেয়, তাহলে সারা পৃথিবীর সব গ্রহীতা রমজানে 30 দিন যদি ভিড় করে, আপনি জাকাত দেওয়া তো দূরের কথা, আপনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে। আর আপনি যদি 12 মাস সব জায়গায়, এই গ্রামে 12 জন জাকাত দাতা আছে, তারা যদি বছরে 12 মাসে, এজনার জানুয়ারিতে, ওজনার ফেব্রুয়ারিতে, আরেকজনের মার্চে, আরেকজনের এপ্রিলে, 12 মাসেই 12 জন জাকাত দাতা আছে, তাহলে ওই জায়গায় কিন্তু 12,000 ভিড় হতে পারে না, 1200 লোকের ভিড় হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। এরপর জাকাত গ্রহীতার যে শর্ত আছে, সেই শর্তগুলি যদি আমরা হিসাব করি, তাহলে তো দেখা যাবে যারা জাকাত নিতে এসেছে এরা জাকাত গ্রহীতা নয়, বরং এরাও জাকাত দাতা, এরাও জাকাত দাতা। আজকে এক হিসেবে দেখা যায় সারা ভারতে যত মুসলিম আছি আমরা প্রায় 85 থেকে 90 ভাগ মানুষ, অন্তত পক্ষে কমপক্ষে 75% মানুষ, 100 জন মুসলিমের মধ্যে 75 জন মুসলিম জাকাত দেওয়ার মালিক হয়ে গেছি। জাকাত দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। অথচ আমরা জাকাতের হিসেবই করি না, জাকাতের কোনো হিসাবই আমাদের মধ্যে নেই। আমরা শুধু জানি আমাদের সমাজের ওই 2-5 জন লোক জাকাত দেয়, আর তারাও নির্দিষ্ট করে নিয়েছে তারা জাকাত দেয় কিছু কাপড়, কিছু লুঙ্গি, কিছু নির্দিষ্ট আসবাবপত্র, কিছু জিনিসপত্র, এগুলি তারা জাকাত দেয়। অথচ এটা জাকাতের পদ্ধতি নয়, এটা জাকাতের ফর্মুলা নয়। কোরআন কিংবা হাদিসে এই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে দেননি। তিনি যে ব্যবস্থা দিয়েছেন স্রষ্টার পক্ষ থেকে, যেটা এসেছে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথার্থভাবে আমানত সহকারে আমাদের কাছে পৌঁছেছেন। কোরআন এবং হাদিসে তা বিদ্যমান রয়েছে, কিন্তু আমরা আমাদের সমাজ ব্যবস্থায় সেটা যথাস্থানে যথার্থভাবে আমরা পালন করতে পারিনি, চালু করতে পারিনি বলে আজকে আমাদের এই দুর্দশা। যেটা হওয়ার কথা তার বিপরীতটা হচ্ছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। তার জন্য আরেকটি কর্মসূচি, সেটি হলো জাকাত আদায়কারী কমিটি গঠন করতে হবে। জাকাত আপনি একা দেবেন এটা ভালো, কিন্তু জাকাত আদায়ের জন্য একটা কমিটি থাকবে। এই মসজিদ পরিচালনার জন্য কমিটি আছে, এটা ফরজ নয়। মাদ্রাসা চালানোর জন্য কমিটি আছে, এটাও ফরজ নয়। বাজার সমিতির জন্য একটা কমিটি আছে, ওটা ফরজ নয়। ক্লাব চালানোর জন্য কমিটি আছে, ওটা ফরজ নয়। এই কমিটিগুলি থাকা ভালো, থাকলে পরিচালনায় সুবিধা হয়, এটা অবশ্যই ভালো, কিন্তু ফরজ নয়। কিন্তু জাকাত আদায়কারী কমিটি বাধ্যতামূলক প্রতিটি মুসলিম পাড়ায়, প্রতিটি
প্রতিটি মুসলিম গ্রামে, প্রতিটি মুসলিম ব্লকে, প্রতিটি মুসলিম দেশে যাকাত আদায়কারী কমিটি, এটা ফরজ, এটা বাধ্যতামূলক। কোরআন সূরা তাওবা 60 নম্বর আয়াত খুলে দেখবেন, যাকাত আদায়কারী বন্টনকারী কমিটি থাকবে, পর্ষদ থাকবে। এই সমাজে 200 ঘর আছে, 200 ঘরের মধ্যে কার আয় রোজগার কত, কার ব্যয় কত, আয় কত, পরিশেষে তার কত টাকা জমা আছে, নিসাব পরিমাণ মালিক যদি সে হয়ে থাকে, বাধ্যতামূলকভাবে এই যাকাতের ফান্ডে সে জমা দেবে তার টাকা, স্বর্ণ এবং রৌপ্য অথবা এই তিনটি জিনিসের একত্রীকরণে টাকা, নগদ কারেন্সি জমা দেবে এই ফান্ডে। বড় চাঁদ ঘর, 21টা মসজিদের সমাজ, 21টা পাড়া, এই 21টা পাড়ার মানুষ অবশ্যই প্রত্যেকটি পাড়ায় কমপক্ষে 50-100 জন করে যাকাতের হকদার আছে, যাকাত দাতা হয়ে গেছে, তাদের টাকাগুলি জমা হবে। বড় চাঁদ ঘর বৃহত্তর একটি সমাজ, এই সমাজে যদি 21টা সমাজ থেকে 50 জন করে গড়ে যাকাত জমা দেয়, তাহলে এই রকম একটি মাদ্রাসা, এই রকম একটি প্রাইমারি স্কুল চালানোর জন্য সরকারি সহায়তা প্রয়োজন হবে না। এই সমাজের যাকাতের যে ফান্ড গঠিত হবে, এই ফান্ডে বছরে 50 লাখ, বছরে 80 লাখ, বছরে 1 কোটি টাকা জমা হবে। এখান থেকেই শিক্ষা প্রতিষ্ঠান চালানো হবে, এখান থেকে কন্যাদায়গ্রস্তদের বিবাহের ব্যবস্থা করা হবে, এখান থেকে ইতিম, মিসকিন, ফকির, অভাবী, দুস্থ তাদের অভাব মোচন করার ব্যবস্থা করা হবে, এখান থেকে তাদের চূড়ান্ত কর্মসূচি নেওয়া হবে। আমার বড় চাঁদ ঘর 50 জন যাকাতদাতা আছে, 50 লাখ জমা হয়ে গেছে। এই সমাজে 10টা ভিক্ষুক ফকির আছে, তাদেরকে আমরা সসম্মানে আজকে আমন্ত্রণ জানাবো। তারা মসজিদের সামনে বসবে, আমন্ত্রিত মেহমানখানায় বসবে। তাদেরকে আমরা বলবো, সম্মানিত ভাই এবং বাবজি অথবা আমার মা এবং বোন, তোমরা তো ভিক্ষা করো, ফকির, তোমরা বলো তোমাদের কি প্রয়োজন। তারা বলবে, আমার 10,000 টাকা প্রয়োজন, আমার 50,000 টাকা প্রয়োজন, অথবা আমার 1 লাখ টাকা প্রয়োজন, আমি এত টাকা ঋণ আছি, এত টাকা অভাবী আছি, আমার এই খরচ মাসে আমি এই সমস্যায় ব্যবসা বাণিজ্য হারিয়ে ফেলেছি। আর আপনি এই ফান্ড থেকে মজলিসে শুরায় যারা আছেন কমিটি, তারা এখানে অনুমোদন দেবেন। আজকে 50 লাখ টাকার থেকে আমার সমাজের, আমার গ্রামের, আমার মহল্লা, আমার ব্লকের, আমার থানা, আমার জেলার 10 জন ভিক্ষুককে আমরা ভিক্ষাবৃত্তির থেকে মুক্তি দেব। আমরা এখান থেকে তাদের 1 লাখ করে টাকা দিয়ে 10 লাখ টাকা অনুমোদন দিলাম। ঘ্যাস ঘ্যাস করে সই করে দেওয়া হবে, বান্ডেলগুলি তুলে দেওয়া হবে। এবার বলা হবে, তোমরা ব্যবসা বোঝো কিনা? তারা বললো, আমরা ব্যবসা বুঝি না। চাকরি করবা কিনা? বলে, আমরা চাকরিও করতে পারি না, শিক্ষা দীক্ষা নেই। এবার এখানে যারা বুদ্ধিজন আছেন, বিবেক সম্পন্ন আছেন, তারা পরিকল্পনা দেবেন। এই 1 লাখ টাকার একটা ব্লুপ্রিন্ট করে দেওয়া হবে, লিখিত আকারে খসড়া দিয়ে দেওয়া হবে। তাদের জন্য একটা পরামর্শদাতা থাকবে। এক একজন ভিক্ষুককে ব্যবসায় বানানোর জন্য 1 লাখ টাকা ফান্ড দিয়ে 50,000 টাকা ফান্ড তাদের হাতে তুলে দিয়ে পরামর্শদাতারা তাদের ব্যবসা বুঝিয়ে দেবেন। তারা একজন ভালো অভিজ্ঞ ব্যবসায়ীর সাথে যুক্ত করে দেবেন। পলাশী বাজার থেকে মুদিখানার মাল কিনে আনবেন, বড় চাঁদঘর 3 রাস্তার মোড়ে একটা ছোট্ট পসরা দোকান খুলে এখানে তারা বিক্রি করবেন, যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তার জন্য পরামর্শ পাবে সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে, বছরে বছরে। এই কারিকুলামে ব্যবস্থা ইসলাম দিয়েছে। ইসলাম চিরতরে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য এই যাকাত ফান্ডিং ব্যবস্থা করেছে। দুর্ভাগ্য, আজকে আমরা মুসলিমরা পশ্চিম বাংলা, ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী যাকাত দেই হাজার হাজার কোটি টাকা, কিন্তু হাজার হাজার কোটি টাকা যাকাত প্রদানের ভুল সিস্টেমের কারণে আমাদের ভিক্ষাবৃত্তি বন্ধের পরিবর্তে ভিক্ষুকের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এটা হলো কর্মসূচির অভাব, পরিকল্পনার অভাব। পবিত্র কোরআনে 30-এর অধিক যাকাতের ব্যাপারে আয়াত আছে, 60-এর অধিক নিদর্শন আছে, হাদিসের মধ্যে 1000-এর বেশি শব্দ রয়েছে। তারপরেও কিন্তু আমরা আমাদের সমাজে ওই শরীরবান মানুষের যাকাতের যে ফায়দা, যে উপকারিতা, যে ফল, সেটা আমরা দেখতে পাই না, আমরা দেখাতেও পারি না সমাজ ব্যবস্থাকে। শুধু পরিকল্পনা, কর্মসূচি আমাদের হাতে না থাকার কারণে এই কাজগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনাদের একটু পিছনের দিকে নিয়ে যাই। এই ভারতের ঐতিহ্যশীল একজন মানুষ, তিনি ছিলেন হাজী মোহাম্মদ মহসিন। তার ভাবাদর্শ, মতাদর্শ কি ছিল আমার বলার উদ্দেশ্য নয়, কিন্তু তার যে চিন্তা এবং চেতনা, তিনি যে স্থায়ী ফান্ডিং করে গিয়েছিলেন, আজকে তার সংখ্যা এত বেশি। সারা ভারতবর্ষে আমরা যদি 35 কোটি মুসলিম থাকি, 40 কোটি মুসলিম থাকি, সংখ্যায় যত কোটি হই না কেন, মাথা পিছু প্রত্যেক মাসে ওই ফান্ড থেকে যদি 10,000
1000 টাকা করে বেতন দেওয়া হয়, সাম্মানিক দেওয়া হয়, ভাতা দেওয়া হয়, তারপরেও 100 বছরে এই ফান্ড কমার কোনো সম্ভাবনা নেই। এত টেকসই একটি ফান্ডিং ব্যবস্থা হাজী মোহাম্মদ মহসিন পরিকল্পনা করে গিয়েছিলেন। আজকে আমরা তাকে হারিয়েছি, তার ফান্ডকে হারিয়েছি। ওয়াকফ সম্পত্তি আমাদের হাতে নেই, সরকারের হাতে গিয়েছে। শুধু আমাদের কর্মসূচির অভাবের কারণে, আমাদের শিক্ষাবিদ না থাকার কারণে, আমাদের পরিকল্পনার সঠিক নেতৃত্ব না থাকার কারণে আমরা সেগুলি হারিয়েছি। এই অভাব অভিযোগ করে আর লাভ নেই। আজকে আমাদের মাঝে জীবদ্দশায় বেঁচে রয়েছেন যাদেরকে দেখতে পাই, যাদের সাথে ওঠা বসা হয়, যাদের কথাবার্তা শোনার সক্ষমতা হয় এবং যাদেরকে দেখে আপ্লুত হই, এক জীবন্ত শাশ্বত ইসলামের রূপরেখা যাদের সামনে ফুটে ওঠে। আজকে আমাদের দেশে তাদেরকে নিয়ে অর্থনৈতিক ব্যবস্থায় বিতর্ক হলেও আমি ব্যক্ত করছি আপনাদের সামনে উৎসাহ উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের মুস্তাক হোসেন, আমাদের শাহজাহান বিশ্বাস ইত্যাদি আরো অনেক শিল্পপতি আছেন, তারাও এমন টেকসই এক ফান্ডিং ব্যবস্থা করেছেন যে ফান্ডে ৬০০ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা যতদিন বেঁচে আছেন জমতে থাকবে, তাদের মৃত্যুর পরেও জমতে থাকবে, কিয়ামত পর্যন্ত আগত ঈসা ইবনে মারইয়াম, ইমাম মাহদী আলাইহিস সালাম আগত পর্যন্ত এর উপকারিতা, এর ব্যাপকতা, এর ফল ভক্ষণ করা সম্ভব হবে যদি আমাদের কর্মসূচি হাতে থাকে। আর তার মধ্যে উল্লেখযোগ্য এটাকে টিকিয়ে রাখার জন্য সেটি হলো এডুকেশন সাইড। আপনার মাইন্ড যদি এডুকেশনের উপরে সেট না হয়, তাহলে আপনি যত কর্মসূচি নেন, এই কর্মসূচিগুলি কিন্তু কোনো কাজে আসবে না। এই কর্মসূচি কখনোই কাজে লাগবে না। অতএব আপনার মাইন্ডটাকে আগে সাফ করে সেট করুন শিক্ষার উপরে, এডুকেশনের উপরে, জ্ঞান গরিমার উপরে। তবেই কেবলমাত্র আপনি এখান থেকে মুক্তি পেতে পারি, সুফল বয়ে আনতে পারি আমার এই সমাজ ব্যবস্থার উপরে, দেশ এবং দশের উপরে। যে কল্যাণকর কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সূরা আল ইমরান আয়াত নাম্বার 210, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানব জাতির মধ্য থেকে মুসলিম উম্মাহ তোমাদেরকে একটা টিম দায়িত্ব পালনের জন্য, দায়িত্বের জন্য তোমাদেরকে বাছাই করে এনেছি। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আপনি কিভাবে সৎ কাজের আদেশ দেবেন আর অসৎ কাজের বাধা দেবেন? আপনি তো নিজেই শিক্ষা অর্জন থেকে বিমুখ, আপনি তো নিজেই এডুকেশন থেকে অনেক দূরে, আপনি নিজেই শিক্ষা থেকে অনেক দূরে। অতএব ফিরে আসুন শিক্ষার দিকে। শিক্ষা অর্জন ছাড়া জাতি মুক্তি পেতে পারে না, দেশের উন্নত হতে পারে না, সমাজ উন্নয়ন হতে পারে না। তাই সর্বোপরি আমাদেরকে আবার এই কর্মসূচিতে ফিরে আসতে হবে। আজকে মুসলিম আমরা যে 3টি কারণে মার খেয়েছি, তার মধ্যে অন্যতম একটি কারণ হলো এডুকেশনের অভাবে, শিক্ষার অভাবে। 2 নম্বর যে কারণে আমরা মার খেয়েছি সেটা হলো সততার অভাবে, ন্যায় পরায়ণতার অভাবে। সততার অভাবে আজকে আমরা পিছিয়ে যেতে বাধ্য হয়েছি। 3 নম্বর যে কারণে আমরা পিছিয়ে গেছি, মার খেতে বাধ্য হচ্ছি, সেটা হলো একতা, সমন্বয়, ঐক্য। তাই আমি জোর দিয়ে বারবার বলি, যে কোনো মূল্যে ঐক্য ফিরিয়ে আনুন, যে কোনো মূল্যে ইসলামিক অর্থনীতিকে সচল করুন, যে কোনো মূল্যে 100% শিক্ষা অর্জনে বাধ্য করুন, বাধ্য হন। সর্ব অবস্থায় আসুন আমরা শিক্ষার দিকে ফিরে আসি। নিজে বয়স পার করে ফেলেছি, যারা বয়সে আছে তাদেরকে শিক্ষায় এগিয়ে দেই। নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমাদের অর্থগুলিকে শিক্ষার খাতে বেশি ব্যয় করি। অতএব আমি সাধুবাদ জানাই ওই শিক্ষা কারিকুলামকে, যে শিক্ষা কারিকুলাম হাতে নিয়েছে বিভিন্ন ব্যক্তি শ্রেণীরা, পার্সোনাল শিক্ষা কেন্দ্র গড়েছে। আলহামদুলিল্লাহ। ওই যে অভিভাবকদের শেষ দাবি রাখছি আমি, যে আপনি বাপ, আপনি মা, আপনার ছেলে মেয়ে পড়বে মাদ্রাসায়, তো আপনার ছেলে মেয়ের জন্য আমি কেন ভিক্ষা করব? আমি কেন দান চাইব? কি অবাস্তব চিন্তা ভাবনা। আমি আমার কলিজার টুকরো ছেলে মেয়েদের পড়াবো, আমাকে যদি ভিক্ষা করতে হয় আমি তাই করব, আমাকে যদি জন্মজুরি খাটতে হয় আমি তাই করব, ঘাম ঝরাতে হয় আমাকে ঝরাতে হবে, আয় রোজগার করে ছেলে মেয়েকে পড়ানোর জন্য খরচ জোগাবো। আমার জন্য মাসে 3000 টাকা জোগাড় করলে আমার 3 ছেলে মেয়ে বা 1 ছেলে মেয়ে পড়তে পারবে। কিন্তু মাদ্রাসা স্কুলে 500 স্টুডেন্ট এক জায়গায় করে যদি এই মাদ্রাসার 10 জন শিক্ষকের কাঁধে এই 500 বাচ্চার দায়িত্ব দেন, বলেন তো এটা কত বোঝা? 10-এর লাঠি 1-এর বোঝা। অনুরূপ ভাবে আমি বাপ, আমি মা, আমি অভিভাবক, অভিভাবিকা,
যত কষ্ট হোক একটু মুরগি পুষে তার ডিম বিক্রি করে, অথবা 3 মাস পর ওই মুরগিটা মাংস বিক্রি করে, একটা ছাগল পুষে গরু পুষে তার দুধ বিক্রি করে, তার মাংস বা সে প্রাণীটা বিক্রি করে, শত কষ্ট করে আমার ছেলেটার খরচ আমি মাদ্রাসা অফিসে মাসে মাসে জমা দিয়ে আসবো। মাদ্রাসায় পড়তে গেলে আদায় করে পড়তে হবে, এই ধারণা পাল্টাতে হবে। স্লোগান আনুন, জাগ্রত বিবেককে জাগ্রত করুন। আমার সন্তান আমার খরচায় পড়বে, এটাই আমার আনন্দ, এটাই আমার উল্লাস, এটাই আমার ফুর্তি, এটাই আমার চেতনা, এটাই আমার চিন্তা, এটাই আমার ধারণা। আমার ছেলে অন্য ভিক্ষা করে এনে পড়াবে, এ ধারণা মিথ্যা, এ ধারণা ভুল, এ চেতনা ভুল। এ চেতনাকে পায়ের তলায় পিষ্ট করে ঝেড়ে ফেলে দেন। আপনি যখন মিশনে ছেলেটাকে দিয়ে আসেন, আলামিন মিশনে, রহমতে আলম মিশনে, তখন বান্ডেল বান্ডেল টাকা ক্যাশিয়ারের কাছে জমা দিয়ে আসেন। আর ওই ছেলেটা তার থেকে ভালো পড়ে, তার থেকে বেশি পড়ে, তার থেকে বেশি নাম্বার পায়। আপনি মাদ্রাসায় আসলে অভাবী হয়ে যান। আপনার ছেলে মেয়ের জন্য ভিক্ষা প্রয়োজনে বাপ মা নিজে করুন, শিক্ষকদের দিয়ে ভিক্ষা করাবেন না। এরা হলেন সমাজের সর্বোৎকৃষ্ট। সমাজের চিত্র আয়না হলো এই শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বশ্রেষ্ঠ হলো শিক্ষকগণ। তাদেরকেই যদি আমরা নিচে নামিয়ে দেই, তাহলে আমাদের সমাজের অবস্থা কি উঁচু হবে না নিচু হবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় দয়ালু। আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তিনি বয়ান শিখিয়েছেন, ভাষার জ্ঞান প্রদান করেছে। এই যে ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি আসছে, ভাষা ভাষা, এই ভাষা নিয়ে কোরআনে কত কথা, হাদিসে কত কথা, সেদিকে আর গেলাম না। গভীর রাতে এলোমেলো কিছু আলোচনা করলাম, ভিতরের অত্যন্ত হৃদয় বিদারক কিছু বিষয় আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু উপলব্ধি করে ফিরে আসুন। আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন উত্তর দিয়েই আমার আলোচনা শেষ করছি। প্রশ্ন: ভারত বাংলাদেশ সহ বিশ্বের প্রায় সমস্ত দেশে মুসলিম জাতি বিভিন্ন দল ও মতে বিভক্ত কেন? এর কারণ হলো কোরআন ও হাদিস ভিত্তিক সঠিক নেতৃত্বের অভাব। নেতৃত্ব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, বক্তব্য হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যাবতীয় কার্যকলাপ হবে এক আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন নেতৃত্ব হয়ে গেছে মানুষের সম্মান, প্রশংসা, চেয়ার আর অর্থবিত্ত পাওয়ার জন্য। ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের কারণে এই বিভক্তি। দুটো উদ্দেশ্য, এক হলো চেয়ার, যে চেয়ার পায় সে আর ছাড়ে না। মসজিদ কমিটিতে যে এসেছে ও ধারণা আর ছাড়বো না, ফেরাউন যতদিন না হব ততদিন ছাড়বো না, ওরে পানিতে ডুবে মরতে হবে। মাদ্রাসা কমিটিতে বসে গেছি মানে নমরুদ না হয়ে আর এই পথ ছাড়বো না, যেদিন আল্লাহর গজব আসবে মরবো তারপরে। ক্লাব কমিটিতে গেছি মানে কিয়ামত পর্যন্ত থাকবো। স্কুল কমিটিতে গেছে মানে আর ছাড়বো না। অথচ ভোট 5 বছর পর পর নেতা পাল্টানো হয়। আমাদের ধারণা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কমিটিতে গিয়েছি, আমার 3 দিন থাকার অধিকার আছে, 3 দিনই থাকবো যদি দায়িত্ব পালনে যথেষ্ট হই। আল্লাহর সন্তুষ্টির জন্য নেতৃত্ব নেই বলে আজকে এই বিভক্তি। দ্বিতীয় নম্বর কারণ হলো ইসলাম বিরুদ্ধ শক্তি, ইহুদি চক্রান্ত, বিভিন্ন দেশের আন্তর্জাতিক চক্রান্ত, মুসলিমদের মধ্যে বিদ্বেষ তৈরি করা, নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি গাঢ়ভাবে তৈরি করে জিইয়ে রাখা। এর ভিত্তিতে একে অপরের থেকে আলাদা মনে করে আমি ফেরেশতা, আমার কাজ সব খারাপ। অথচ ইসলাম বলছে নিজের ভুল ত্রুটি আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ হও, অপরের ভুল ত্রুটি উদ্দেশ্য করে তাদের হ্যায় প্রতিপন্ন করার জন্য আলোচ্য বিষয় নয়। যদি তুমি গোপন করো তাদের পাপ, তাদের ভুল, কিয়ামতের মাঠে আল্লাহ তোমার পাপগুলিকে গোপন করে জান্নাতের ফয়সালা করে দেবেন। অতএব সারা বিশ্বে মুসলিম নেতৃত্বের উদ্দেশ্যহীনতার কারণেই এই বিভক্তি বলে আমি মনে করছি। আশা করি এই বিষয়ে আমরা আল্লাহর দিকে ফিরে আসব, তাকওয়াশীল হব, যথাস্থানে যথার্থভাবে প্রতিটি দায়িত্ব পালন করব আল্লাহর খুশির জন্য, এবং আল্লাহর খুশির জন্য আমরা দায়িত্বে থাকব। আল্লাহর খুশির জন্য আমরা দায়িত্ব থেকে আবার অবসর নেব। আল্লাহ আমাদের তৌফিক ইনায়েত করুক, আমিন। আসসালামু আলাইকুম। মৃত্যু ব্যক্তি স্বপ্নে খাবার চাইলে কি করণীয় আছে? স্বপ্ন কয়েক ধরনের হয়, তার মধ্যে একটি হলো আপনি যেটা দিন রাত ভাবছিলেন সেই মনের ধারণার উপরে ভিত্তি করে। আরেকটা হলো শয়তানি ওয়াসওয়াসায় আপনি স্বপ্নে কিছু দেখতে পারেন। আরেকটি হলো সত্য স্বপ্ন, যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন, যেটা আপনি নিজের ভুল ত্রুটি আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ হও, অপরের ভুল ত্রুটি উদ্দেশ্য করে তাদের হ্যায় প্রতিপন্ন করার জন্য আলোচ্য বিষয় নয়। যদি
প্রাথমিক কথা হলো স্বপ্নের ব্যাপারে এমন কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে এই স্বপ্নটা দেখলে এর মানে এই, ওই স্বপ্নটা দেখলে ওর অর্থ এই হবে, এমনটা বিধান ইসলাম দেয়নি। তবে কোন কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবীরা স্বপ্নে দেখতেন। ফজর সালাত অন্তে নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, তাদের স্বপ্নের কথা বলতেন, নবীজি তার অর্থ বা ব্যাখ্যা করতেন। এই আলোকে হাদিসের শব্দ থেকে যে যে বিষয়ের উপরে শব্দ পাওয়া যায় সেই আলোকে কিছু কিছু অর্থ হাদিস এবং কোরআন বা তাফসির ব্যাখ্যা গ্রন্থে পাওয়া যায়। তবে ওই অর্থ যে সব ক্ষেত্রে প্রযোজ্য এমনটা নয়, ওটা সেই ক্ষেত্রেই নির্দিষ্ট অথবা অন্য অন্য ক্ষেত্রেও ব্যাপকভাবে নির্দিষ্ট। তবে স্বপ্ন যদি ভালো হয় এটা অপরের কাছে বলাও বাধা আছে, নিষিদ্ধ আছে। বলতেই যদি হয় একান্ত আপনজন যারা তাদের কাছে বলতে হবে। আবার অপর দিকে আপনি কিছু খারাপ স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের অর্থ যে খারাপ এমনটাও নয়। যদি কেউ মৃত্যু ব্যক্তিকে স্বপ্ন দেখে তাহলে কি আপনার মরণ ঘনিয়ে এসেছে? এটা তো মনে হতে পারে, কিন্তু একাধিক শব্দ থেকে শরীয়তের দৃষ্টিতে বোঝা যায় যে মৃত্যু ব্যক্তিকে স্বপ্ন দেখলে হায়াত বাড়ানো হয়। চিন্তা করেন আপনি, তাহলে সম্পূর্ণ বিপরীত। আবার যদি আপনি দেখেন আপনার সামনে আগুন জ্বলছে, এটা যদি ইস্তেখারার পরে দেখেন তাহলে খারাপ, কিন্তু অন্যথায় যদি আপনি আগুন স্বপ্নে দেখেন তার ব্যাখ্যা কিন্তু আবার অন্যরকম। এখন আপনি যদি দেখেন মৃত্যু ব্যক্তি খাবার চাইছে, তো আমাদের দেশে সাধারণত কি একটু দান সাদকা করো। মৃত্যুর পরে খাবারের কোনো ক্লাস নেই, খাবারের কোনো ক্ষেত্র নেই, তারা খাবার চাইছে কেন? এখন এই খাবারের অবস্থা আপনার ধারণায় যদি হয় যে আমার আব্বাজান আমল আখলাকে কিছু ঘাটতি ছিল, খামতি ছিল, ওটা আমি জানি, আপনি তার জন্য দান সাদকা করলেন, সেটা ভিন্ন ব্যাপার, আল্লাহর খুশির জন্য, কিন্তু ওটার জন্য এটা নির্দিষ্ট নয়। অতএব আপনার প্রশ্নটা হলো আমার করণীয় কি? আমার করণীয় হচ্ছে ওই মৃত্যু ব্যক্তির জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, মাগফিরাত কামনা করবেন। তিনি যদি আপনার পিতামাতা হন তাহলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইসব দোয়া পড়বেন। হাদিসে আরো অনেক দোয়া আছে, তাদের জন্য মাগফিরাত কামনা করবেন। প্রশ্ন, কোন অবিবাহিতা নারীকে কোনো পুরুষ আংটি পরিয়ে দিলে বা উভয় আংটি বিনিময় করলে এটা কি শরীয়তে কোনো প্রাধান্য পায়? এটা হারাম, এটা করা যাবে না। প্রাধান্য তো দূরের কথা, বিয়ের আগে আপনি আংটি পরাতে যাবেন কেন? বিয়ের আগে কোনো আদান প্রদান এটা নিষিদ্ধ। কেবলমাত্র বিবাহের উপলক্ষে একটা ছেলে একটা মেয়ে পছন্দের উদ্দেশ্যে দেখা দেখি করতে পারবে। মনে রাখবেন, এর আগে আশীর্বাদ নামক এই গজব, এটা ইসলামিক বিধান নয়। এই আশীর্বাদের অনুষ্ঠানে বাইরে দেওয়া, আংটি দেওয়া, এগুলি সবই হারাম, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাই আংটি পরালে প্রাধান্য পায়, এটা তো হারাম কথা। এই সিস্টেমই রাখবেন না, এই অনুষ্ঠানই রাখবেন না। মেয়ে পছন্দ হয়েছে, ছেলে পছন্দ হয়েছে, অভিভাবক মত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যেই দিন আপনার ওই আশীর্বাদ নামক মিথ্যা দিন ধার্য করেন, ওই দিনটাই হবে নিকাহ, বিবাহের দিন। এটাই শুনবে, যত তাড়াতাড়ি পারে। আজকে পছন্দ হয়ে গেছে, আজকেই বিবাহ হয়ে যাবে, এটাই শুনবে। আজকে সম্ভব না কালকে হবে, কালকে সম্ভব না পরশু হবে, কিন্তু দিন ধার্য করবেন 3 মাস পর। আর এই 3 মাসের মধ্যে আপনার ছেলে আর ওই আপনার হবু বিআই সাহেব ওনার মেয়ে দুজনে ফোনে চুটিয়ে গল্প করছে, নাউজুবিল্লাহ, সব জেনা, সব বেবিচার। এখান থেকে বেঁচে থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন, এটি শেষ, আর প্রশ্ন পাঠাবেন না। মসজিদ কমিটির সম্পাদকের দায়িত্ব নিলে সমাজের লোকেরা যদি অবৈধ কাজ, সুদ খায়, হিরোইন বেচাকেনা করে ইত্যাদি কাজ করে, তাহলে সম্পাদক কি তাদের কাতার বা ভাগিদার হবে? দেখুন, মসজিদ কমিটির সদস্য বলে কথা নয়, সে যদি সমাজ পরিচালক হয়, সমাজ পরিচালক, তার যতটুকু দায়িত্ব সেই অধীনে তার দায়িত্ব যদি সে পালন না করে, এই দায়িত্ব গাফিলতির কারণে যদি কোনো তার অধীনস্থ মানুষ কোনো পাপাচারে লিপ্ত হয়, তো এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে নেতা, তার যে দায়িত্বশীল কর্তা, তাকে জিজ্ঞেস করবেন। কোরআনে এই ব্যাপারে আয়াত আছে। আমি বক্তা, এখন 1 ঘন্টা আমাকে টাইম দিয়েছেন, আমার গাফিলতির কারণে যদি আমার এই শ্রোতা মণ্ডলীরা কোনো পাপ কাজ করে, তাহলে এর জন্য এই সময়ের কর্তা যিনি, তাকে জিজ্ঞেস করা হবে, তাকে দায়ী করা হবে। তার কাছে যদি যথার্থ উত্তর থাকে তাহলে পার পেয়ে যাবে, আর যদি যথার্থ কোনো উত্তর না থাকে তাহলে সে পার পাবে না। যেমন একজন হিরোইন ব্যবসায়ী, সমাজের কর্তা, সে জানে যে হিরোইন ব্যবসায়ী,
এখন আপনি এনে তাকে এমন এক কাতারে বসালেন যে কাতারে সানি ইমামের জায়গা। মসজিদের প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে জায়গা হলো দ্বিতীয় ইমাম, মুয়াজ্জিনের ইত্যাদি। এখন সেই জায়গায় নিয়ে আপনাকে জলসায় সে 2 লাখ টাকা দেবে, আপনাকে সে মাসে মাসে 5,000 করে টাকা দেয়, আপনি তার জন্য ইমামের জায়গা তাকে দিয়ে দিলেন। এটা গাফিলতি। এই গাফিলতির কারণে আপনি তাকে যেভাবে অবৈধভাবে সম্মানিত করলেন, এই সম্মানের খাতিরে সে যদি আরো পাপাচারে লিপ্ত হয়, আপনি দায়ী। অতএব আপনার দায়িত্ব কতটুকু সেটা আমি জানি না, নিশ্চয় আপনি জানেন। আপনার অধীনস্থ যারা, তাদেরকে আপনি সাবধান করুন, সতর্ক করুন। যদি আপনার অধীনে থাকা মানুষ আপনার প্ররোচনায়, আপনার আমলে, আপনার কোনো সুযোগ গ্রহণ করে সে পাপ করে, তার জন্য নিশ্চয়ই তার যে নেতা, তার যে কর্তা, তাকে প্রশ্ন করা হবে। এখান থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ আছে সেই অনুযায়ী মানব জাতিকে, আপনার অধীনস্থদেরকে আপনি হেদায়েতের বার্তা দিন, সঠিক প্রদর্শন করুন, হেদায়েতের রাস্তা বাতলে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক ইনায়াত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।